আসসালামু আলাইকুম। ভার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা বইয়ের 21 পৃষ্ঠা, 23 পৃষ্ঠা এবং 25 পৃষ্ঠা নিয়ে। দেখো, শুরুতেই 21 পৃষ্ঠায় বলা হয়েছে 2.1.1 কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণ। মাগো ওরা বলে কবিতা থেকে কিছু শব্দ নিচে তালিকা দেওয়া হলো। লাল চিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করে এগুলোর বৈশিষ্ট্য যাচাই করে এবং ছকে লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে নিচে উত্তর মেলাও এবং আলোচনা করে এবং প্রয়োজনে সংশোধন করো। নিচে দুইটি নমুনা উত্তর দেওয়া হলো। শব্দ কুমড়ো ক দেওয়া আছে এবং লাল চিহ্নের বর্ণটির ধ্বনি বৈশিষ্ট্য অঘোষ অল্পপান এবং ফুল অঘোষ মহাপান। তারপরে দেখো কিছু শব্দ দেওয়া হয়েছে। এরপরে 23 পৃষ্ঠায় বলা হয়েছে 2.1.2 ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে বাক প্রত্যঙ্গের স্বয়ংক্রিয়তা। নিচের ছকের লাল চিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করো। উচ্চারণের সময় কোন বাক প্রত্যঙ্গে ব্যবহৃত হয়েছে তা বোঝার চেষ্টা করে এবং ছকে নির্দিষ্ট জায়গায় লেখো। কাজ শেষে সবাদের সঙ্গে নিজের উত্তর মেলাও, আলোচনা করে এবং প্রয়োজনে সংশোধন করে একটি নমুনা উত্তর দেওয়া হলো। শব্দ এবং কোন বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হয়েছে কণ্ঠ, তালু, মূর্ধা দন্ত অষ্ঠ কুমড়ো এটা কণ্ঠ। এরপরে দেখো 25 পৃষ্ঠায় বলা হয়েছে 2.1.3 উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার। এখানে বলেছে মাগো ওরা বলে কবিতা থেকে কিছু শব্দ নিচে দেওয়া হলো। শব্দগুলোতে যেসব বর্ণ ব্যবহার করা হয়েছে সেগুলো উচ্চারণের বোঝার চেষ্টা করে এবং এরপর উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোর প্রকার লেখো। একটি নমুনা উত্তর দেওয়া হলো। এরপর দেখো বলেছে কুমড়ো ক ইকাল কষ্ট ব্যঞ্জন বা ম ওষ্ঠ ব্যঞ্জন দর্শন র দর্শন ঢ মধ্যাহ্ন ব্যঞ্জন। এরপরে চলো কিছু শব্দ দেওয়া হয়েছে। তাহলে চলো এখন আমরা মূল ভিডিওতে অ্যান্সার ক্লিপতে চলে যাই। হয়েছে 2.1 কম্পন মাত্রায় বায়ু অনুযায়ী ধ্বনির উচ্চারণ। এখানে বলছে শব্দ বলা হয়েছে এবং লাল চিহ্নের বর্ণটি ধ্বনি উচ্চারণ বৈশিষ্ট্য। কুমড়ো অঘোষ অল্পপান, ফুল অঘোষ মহাপান, লতা ত হলো অঘোষ অল্পপান, ডাটা ঘোষ অল্পপান। এরপর বলেছে গাছ অঘোষ মহাপান, ছুটি অঘোষ অল্পপান, পকেটের অঘোষ অল্পপান, ভেজা ভ হইলো ঘোষ মহাপান, দেরি দ হইলো ঘোষ অল্পপান। এরপর কথা থ হইলো অল্প মহাপান, পাগল গ হইলো ঘোষ অল্পপান এবং মুরকি ঘোষ অল্পপান। এরপরে পৃষ্ঠায় বলা হয়েছে 2.1.2 ব্যঞ্জন ধ্বনির বাক প্রত্যঙ্গের স্বয়ংক্রিয়তা। শব্দ কুমড়ো কোন বাক প্রত্যঙ্গে ব্যবহৃত হচ্ছে কণ্ঠ, তালু, মূর্ধন্য দন্ত অষ্ঠ। কুমড়ো হচ্ছে কি কণ্ঠ, ফুল অষ্ঠ, লতা দন্ত, ডাটা মূর্ধা, গাছ তালু এবং ছুটি ত হলো মূর্ধা। তারপর আছে পকেট হলো অষ্ঠ, ভেজা অষ্ঠ। তারপরে আছে দেখো দেরি দন্ত, কথা থ দন্ত। তারপর আছে পাগলের ঘ হইলো কণ্ঠ। তারপর আছে মুরকি মূর্ধন্য তাহলে দ্বন্দ্ব। এরপরে 25 পৃষ্ঠায় দেখো 2.1.3 উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার। মাগো ওরা কথা বলে কবিতা থেকে নিচে শব্দ দেওয়া হলো। শব্দগুলো যেসব বর্ণ ব্যবহৃত হয়েছে সেগুলো উচ্চারণ বোঝার চেষ্টা করে স্থান অনুযায়ী ধ্বনির কি উত্তর দেওয়া হলো। দেখো শব্দ উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার। কুমড়ো ক কষ্ট ব্যঞ্জন, ম অষ্ট ব্যঞ্জন, ধ মধ্যাহ্ন ব্যঞ্জন, ফুল ক অষ্ট ব্যঞ্জন, ল তালব্য ব্যঞ্জন, ল তালব্য ব্যঞ্জন এবং ত দন্ত ব্যঞ্জন, ধ মধ্যাহ্ন ব্যঞ্জন, ট হচ্ছে মধ্যাহ্ন ব্যঞ্জন, গ কণ্ঠ ব্যঞ্জন, স হলো তালব্য ব্যঞ্জন, স তালব্য ব্যঞ্জন, ট মধ্যা ব্যঞ্জন, প হচ্ছে ওষ্ঠা ব্যঞ্জন, ক কণ্ঠ ব্যঞ্জন, ট হচ্ছে মধ্যাহ্ন ব্যঞ্জন এবং ভ হচ্ছে অষ্ট ব্যঞ্জন, জ হচ্ছে তালব্য ব্যঞ্জন, ধ দন্ত ব্যঞ্জন, র হচ্ছে মধ্যাহ্ন ব্যঞ্জন, ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন, ধ হচ্ছে
দন্ত শিক্ষার্থীরা তোমরা দেখলা 21, 23 এবং 25 পৃষ্ঠায় আমি সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।